নমস্কার, আমি রাকেশ। ফিনান্সিয়াল ওয়েলথের পক্ষ থেকে মে দিবসের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে সোমবারের মার্কেটের উপরে কিছু সম্ভাব্য প্রতিক্রিয়া আপনাদেরকে জানাচ্ছি। আমেরিকা ভারতের ওপরে 200% ওপরে বেশি শুল্ক নতুন করে ধার্য করেছে। ভারতের সোলার সিস্টেম যেটি আছে, সোলার সিস্টেমের ওপরে বিশেষভাবে এটা প্রভাবিত হচ্ছে। অ্যান্টি ডাম্পিং ডিউটি এর ওপরেই ভারতের ওপরে শুল্কটা বেশি চাপানো হচ্ছে। অ্যান্টি ডাম্পিং ডিউটিটা হলো, সেটি হচ্ছে ভারতবর্ষ আমেরিকা যুক্তরাষ্ট্রকে কোনোভাবে সাহায্য করেনি। তারা কিভাবে তাদের প্রোডাকশানটা করছে, কিভাবে তারা মার্কেটে তাদের প্রোডাকশানটা তৈরি করছে কিংবা অন্যান্য যাবতীয় তথ্য, সেটা আমেরিকার কাছে দেয়নি। এই অসহযোগিতার জন্যই ভারতের ওপরে অ্যান্টি ডাম্পিং ডিউটিটা বসানো হলো। ফেব্রুয়ারি মাসে যথারীতি কাউন্টার ভ্যালিং ডিউটিও আমেরিকা বসিয়েছিল, সেটা 125%। সেটি বর্তমানে যদি দুটো এক জায়গায় নিয়ে আসি তাহলে 200%-র ওপরে বেশি ভারতের যে রপ্তানিটা করছে যেসব কোম্পানি সোলারে, তাদের ওপরে ধার্য করা হয়ে গেল। এটার প্রভাব আমাদের ভারতবর্ষের ওপরে কি পড়তে পারে? ভারতবর্ষের ওপরে যে প্রভাবটা পড়বে সেটা ভারতবর্ষের যে সোলার প্যানেলগুলো যে তৈরি হচ্ছে কিংবা অন্যান্য যে সোলার সিস্টেমগুলো তৈরি হচ্ছে, সেটা যে আকাশচুম্বী কর ধার্য হয়ে গেল, সেটার মূলত 3 গুণের বেশি এটার দাম পড়ে যাবে। তাতে আমেরিকায় যে সব কোম্পানিগুলো ছিল তারা তাদের নিজেদের দেশের কোম্পানিগুলো সঠিকভাবে জিনিসপত্রগুলো বিক্রি হবে এবং আমাদের যে জিনিসপত্রগুলো রপ্তানি করা হচ্ছে সেটার দাম এতটা বেশি বেড়ে গেছে, সেটা ওখানকার লোক আর দ্বিতীয়বার কেনার চিন্তাভাবনা আর করবে না। তাতে আমাদের যে শেয়ার মার্কেট আছে তাতে আমাদের ইম্প্যাক্টটা আরও বেশি করে এই কারণে পড়বে, সেই শেয়ারগুলোর দাম অবশ্যই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এর বিকল্প ব্যবস্থা ভারতবর্ষ তাহলে কি নিতে চলছে কিংবা কি নিতে পারে? এর জন্য ভারতবর্ষ অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছে ইউরোপের সাথে, পশ্চিম এশিয়ার সাথে, এছাড়া আফ্রিকার সঙ্গে কথাবার্তা চলছে, যাতে আমাদের এই প্যানেলগুলো আছে, সোলার প্যানেলগুলো আছে, সেগুলো যাতে তারা ভালোভাবে রপ্তানি করতে পারে। এছাড়া আমাদেরকেও চিন্তাভাবনা করতে হচ্ছে আগামী দিন আমরা যাতে ভারতবর্ষে কার্বন ফ্রি দেশ হতে পারি। সেই জন্যও ভারতবর্ষ কিন্তু নতুনভাবে তাদের চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। যেরকম ধরুন ব্যাটারি চালিত গাড়ি, যেটা আমরা ইভি বলছি, তাছাড়া সোলার সিস্টেম যেটা আছে প্রতিটা মানুষের বাড়িতে বসাবার ব্যবস্থাও শুরু হয়ে গেছে। এর জন্য ভারত সরকার বিভিন্নভাবে সবাইকে সাহায্য প্রদান করার চেষ্টা করছে এবং সবাইকে আগামী দিন আমাদের এখানেই আসতে হবে। তাতে সুবিধাটা ভারতবর্ষের কি হবে? ভারতবর্ষের সুবিধা হবে এটাই যে আমরা যে বিদেশ থেকে তেল রপ্তানি করছি কিংবা আমাদের যে এই সোলার কোম্পানিগুলো বিদেশে আমরা পাঠাচ্ছি, তাতে যেরকম আমেরিকার দিক থেকে একটা রাস্তা বন্ধ হয়ে গেল, দ্বিতীয়ত আমাদের কিন্তু অন্যান্য রাস্তাও তৈরি হয়ে গেল। আমাদের ভবিষ্যতের পরিকল্পনা যে চিন্তাভাবনা করেছি ভারতের ইকোনমিটাকে আরও অগ্রসর করার জন্য, আগামী দিন আমাদের ভারতবর্ষ এই পন্থায় যদি চলতে পারে তাহলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা আরও উন্নতি থেকে উন্নততর দিকে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবে। এই শুল্ক সংক্রান্ত যে বিষয়টি আমাদেরকে আজকে আপনাদের সামনে বললাম, এইটি সম্ভবত 2026 সালের জুলাই মাসের দিকে এই নিয়মটা হয়তো আমাদের ভারতবর্ষের ওপরে লাগু হতে পারে। এরকম যদি আরও নতুন কিছু তথ্য কিংবা ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।